বাবুগঞ্জে কোরবানির ঈদ সামনে রেখে বড় গরু বাচ্চাকে নিয়ে দুশ্চিন্তায় খামারি। বিশাল আকৃতির এই গরুর খাবার পরিচর্যা ও বিক্রি নিয়ে এখন হতাশায় দিন কাটছে তার। বরিশালের বাবুগঞ্জে ৯ বছর ধরে বাচ্চাকে লালন পালন করছে বাবুগঞ্জ কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল আহসান পলাশ। ফ্রিজিয়ান জাতের বাচ্চার ওজন প্রায় ১৪০০ কেজি। নিজের সন্তানের মতো ৯ বছর ধরে লালন পালন করা বাচ্চাকে এবার ঈদুল আজহার হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। নিজের সন্তানের মতো ৯ বছর ধরে লালন পালন করা বাচ্চাকে এবার ঈদুল আজহার হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। বাচ্চার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, দৈর্ঘ্য ১২ ফুট। ১২ই মে কেদারপুর উপজেলার কেদারপুর গ্রামে গিয়ে দেখা গেছে ৩৫ মনের বাচ্চাকে। খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘদিন ধরে পরম যত্নে গরুটি লালন পালন করেন আসছেন যুবদল নেতা কামরুল আহসান পলাশ। বিশাল আকৃতির এই ষাঁড়ের নাম দিয়েছেন তিনি বাচ্চা। দৈহিক গঠন ও সৌন্দর্যে সে যে কারো নজর কাড়বে সহজেই। তাকে প্রতিদিন খাওয়ানো হয় উন্নত মানের ভুট্টা, গম, ভুসি, তাজা ঘাস। প্রতিদিন বাচ্চার পিছনে খাবার বাবদ ব্যয় হয় প্রায় ৮০০ টাকা। গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে, আর গরমে আরাম দিতে রয়েছে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা। বাচ্চাকে লালন পালনকারী কামরুল আহসান পলাশ বলেন, ইসলাম পলাশ, বাবুগঞ্জ কেদারপুর গ্রাম। আমি এই গরুটার দীর্ঘ ৯ বছর যাবৎ পালি। এর আগে আমি বাজারে নিয়েছি। বিগত বছরে ১০ লক্ষ টাকা দাম বলছিল, কিন্তু এই গরু ৯ বছর পালতে আমার প্রায় ১৫ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তাই আমি ১০ লক্ষ টাকা বিক্রি করি না। এবছর আমি এই গরুটা আবার হাটে নিয়ে যাব এবং এবছর বিক্রি করব। আমার টার্গেট ১৫ লক্ষ টাকা। কোন হাটে নেবেন? এখন পর্যন্ত সেটা ঠিক করি না যে কোন হাটে নেব। ঢাকা শহরে যাব আমি দিয়ে। আচ্ছা, আপনার ওয়েট আছে কত গরু? ৩৫ মন ওয়েট আছে। খায় কি? খায় আমার লাগানো ঘাস আছে আর গমের ভুসি। পার ডে কত টাকা খাবার দিতে হয় এটা? পার ডে ৫ কেজি ভুসি খাওয়াই গমের আর কাঁচা ঘাস। ৭-৮ হাজার টাকা খরচ হয় মাসে। এটা তো ওই মানে ভুসির দাম। গমের ভুসি ৫ কেজি ভুসির দাম ৫৫ টাকা করে আমি কিনি। তাদের মাসে যা যায় এইটাই, আর কাঁচা ঘাস লাগানো আছে আমার। এই আর অন্য কোনো খাবার খাওয়াই না। আর যদি অন্য কোনো খাবার খাওয়াইতাম তাহলে এই ৯ বছরে এই গরু বাঁচত না। কিন্তু আমার এই জন্যই আমার সাহস আছে, এই জন্য আমি রাখে দিয়েছি। কোনো সমস্যা ইনশাল্লাহ হয় না। আর আরও যদি ভবিষ্যতে রাখি গরুর কোনো সমস্যা হবে না আমার আশা, আমি ইনশাআল্লাহ আশাবাদী। আজেবাজে কোনো খাবার খাওয়াই নেবি রে, গরু স্বাভাবিকভাবে সুস্থই আছে। কিন্তু এটা বরিশালের ভিতরে এত বড় গরু আর নাই। বরিশাল বিভাগে বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে আমার। ৯ বছর যাবৎ একটা গরু পালা, আর এটা স্বাভাবিকভাবেই কেউ পারে না। এটা বিক্রি করে নিজের আতালেরই বাছুর আর কি। এটার মা মারা গেছে, কিন্তু এইটা এই জন্য রাখা হয়েছে। আহার গাছ কয়টা হালাইছে দেখ, ভূমিকম্প লাগাইতেছি। আমি আস্তে আস্তে লুজ দেন, আস্তে আস্তে লুজ দেন।
আমি জাতীয়তাবাদী বিএনপির মূল দলের সেক্রেটারি। হয়তো এই গরুটা সম্বন্ধে দু চারটে কথা বলতে চাই। এই গরুটা আমি দীর্ঘদিন ধরেই দেখি, প্রায় 8-9 বছর বয়স হয়েছে। কামরুলের গরু, হয়তো দেশি ঘাস খাওয়াইয়া এবং গমের ভুসি টুসি খাওয়াইয়া পালে। ও খুব পরিশ্রম করে গরুটা লইয়া। দেখা গেছে যদি ইনশাল্লাহ ভালো কাস্টমার হয়, এবছর বিক্রি হইবে। আর কামরুল একাই দেখাশোনা করে, দেখার কোনো লোক নাই। আপনার কি চান গরুটা? এই যে বরিশালে বিক্রি হোক, বরিশালের একটা নাম থাকবে, বরিশালের গরু বরিশালের মানুষই হয়তো কোরবানি করছে। এজন্য যদি বরিশালের কেউ থাকে তাহলে আমরা চাই যে এরা বিক্রি করুক, 2 টাকা কম বেশি বিক্রি হবে ইনশাল্লাহ। আমরা ওটা সাপোর্ট ইনশাল্লাহ দিই।